হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। গতকাল প্রেস কনফারেন্সে পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের যে বৈঠক ছিল এবং সেখানে সাধারণ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা জমায়েত অর্থাৎ ভারত সভা হলে যে জমায়েত দেখিয়েছেন তাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততার ভাব দেখা গেছে। তো সেই নিয়ে আপনাদেরকে সবিস্তারে কয়েকটা কথা বলবো। সরাসরি শুনিয়ে দেবো আব্দুল সালাম বাবু আপনাদের জন্য ঠিক কী কী বার্তা দিয়েছেন এবং বেতন বৃদ্ধির সুদিন যে বেশি দূরে নয় এ কথা কেন বলছি তারও ডিটেলস আপনাদেরকে আজকে জানিয়ে দেব। একটা কথা জেনে রাখবেন, যে সমস্ত পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা রয়েছেন, আব্দুল সালাম বাবু তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর উপদেষ্টার খুব কাছের একজন ব্যক্তি এবং অভিষেক বাবুরও কাছের ব্যক্তি তিনি, এবং তারা মনে করেন যে আপনাদের যে বেতন বৃদ্ধিটা হচ্ছে না, আব্দুল সালাম বাবু এগিয়ে এসেছেন আপনাদের হাত ধরে আপনাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। তিনি এ কথাও জানিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের এই দুরবস্থার কথা তিনি যখনই জানতে পেরেছেন তিনি এগিয়ে এসে সরকারের কাছে এই দাবি দাওয়া রাখবেন, যেখানে 1/3/2024 স্ল্যাব অনুযায়ী আপনাদের সসম্মানে যাতে বেতন কাঠামো চালু হয় সেই দিকটা তিনি দেখবেন এবং এই কর্মসূচিটা যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে তিনি লেগে থাকবেন এবং কর্মসূচি পূরণ হয়ে গেলে তিনি তার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করবেন। তো এটা তার একটা মূল লক্ষ্য, যেখানে পার্শ্ব শিক্ষকদের সুদিন পাইয়ে দেওয়া অর্থাৎ তাদের যে বেতন বৃদ্ধির বিষয়টা সেটা তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া। কারণ শিক্ষার মানদণ্ডটা স্থায়ী শিক্ষকদের পাশাপাশি পার্শ্ব শিক্ষকরা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজ্যে স্কুলগুলোতে বেহাল অবস্থা, যেখানে শিক্ষক ঠিকমতো নিয়োগ নেই এবং সাবজেক্ট প্রতি টিচার তো নেই, সেখানে পার্শ্ব শিক্ষকরাই স্কুলের শিক্ষার মানদণ্ড এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা খাতা দেখা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু তারা করে চলেছেন, কিন্তু সেইভাবে 20 বছর ধরে খেটেও তাদের ন্যূনতম একটা বেতন কাঠামো চালু হয়নি। তাই প্রেস কনফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ ছিল গতকাল। সেই প্রেস কনফারেন্স সফল হয়েছে এবং যতদিন না পর্যন্ত বেতন বৃদ্ধি হচ্ছে আব্দুল সালাম বাবু বিভিন্ন কর্মসূচি রাখবেন। এরপর প্রয়োজন পড়লে মহাসমাবেশ হবে এবং সেই মহাসমাবেশেরও দিনক্ষণ প্রায় নির্ধারণ হয়ে গেছে, শুধুমাত্র এখনও জনসমক্ষে আসেনি এবং মহাসমাবেশের ডাকেও প্রত্যেককে যেতে হবে। আপনারা গতকাল যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছেন, তিনি আশা করেছেন যে পরবর্তী যে মহাসমাবেশ হবে সেখানেও আপনারা সেই ধরনের স্বতঃস্ফূর্ততা দেখাবেন এবং আজকের ভিডিওতে মুখ্যমন্ত্রীর কাছে ঠিক কী কী দাবি রাখা হচ্ছে এবং আব্দুল সালাম বাবু আপনাদের জন্য ঠিক কী বার্তা দিয়েছেন সমস্তটাই শুনিয়ে দিচ্ছি। আপনারা তার মুখ থেকে সরাসরি সেই বক্তব্যগুলো শুনে নিন। দূর দূরান্ত থেকে আগত সকল প্যারা টিচার ভাই বোনকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আপনারা এই শীতকে উপেক্ষা করে, অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমবেত হতে পেরেছেন, এই জন্যে ধন্য। যে কাজটা আমরা আজকে করলাম এটা অনেক বড় কাজ হলো। আমি মনে করি বিভাগীয় দপ্তরের ঔদাসীন্যতায় যে টালবাহানা চলছিল আপনাদেরকে নিয়ে, সেটা আজকে থেকে অবসান হওয়ার পথে যাত্রা শুরু করলো। আপনাদের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা, এতে আমি আপ্লুত। আমি নিঃস্বার্থভাবে আপনাদের সাথে থাকতে পেরে, সহযোগিতা করতে পেরে অনেক ধন্য মনে করছি নিজেকে। আগামী দিনেও আপনারা যদি আমাদের সাথে থেকে এইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা অনুনয় বিনয়ের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে পারি তাহলে ভালো। যদি না হয় তার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার গণতান্ত্রিক পদ্ধতি মতে, তাতেও যদি আপনারা আমাদের সাথে এইভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান তাহলে খুব সত্তরে সে সুদিন আসছে, যে সুদিনের জন্য আপনারা অনেকদিন থেকে আকাঙ্ক্ষায় রয়েছেন এবং আপনারা চিন্তা করেন সেই সুদিন অবশ্যই সামনে আসছে। আজকে আরো অনেক ভাই বোনদের আসার কথা ছিল, কিন্তু সাময়িক ত্রুটি বিচ্যুতি, পরিকাঠামোগত অভাব কিছু হয়েছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আগামী দিনে যে
যে মহাসমাবেশের ডাক দেওয়া হচ্ছে তার দিনক্ষণ খুব সত্তরে আপনারা জানতে পারবেন, প্রত্যেকেই জানতে পারবেন, প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হবেন এই আশা আমি রাখছি। এবং তার আগে আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এবং প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নেবেন আপনাদের পক্ষ থেকে। এই আশা রেখে আমি আবারও পথ চলতে চাই আপনাদেরকে নিয়ে, যাতে আপনারা সফল হতে পারেন, আপনাদের পরিবারকে একটু স্বাচ্ছন্দ্যের মুখ রাখতে পারেন এবং সমাজে আপনারা যেভাবে শিক্ষাদান করেন সমাজ তো আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা স্কুল ছুট বাচ্চাদেরকেও স্কুলের অভিমুখী করেন, মানে আপনারাই তো জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সেই মেরুদণ্ডকে সোজা রাখতে আপনাদের বলিষ্ঠ থাকতে হবে। অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রয়োজনে বলিষ্ঠ পদক্ষেপ আমরা নেব যদি আমরা এক থাকি। আপনারা আগামী দিনে যদি এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আবারও পথ চলেন একসাথে, তাহলে সেদিন খুব সত্তরে চলে আসছে আমি আশাবাদী। এবং তার জন্য আমি মুখ বেঁধে আছি, আপনাদের এই সমস্যা মিটে গেলে আমিও সাময়িকভাবে মুক্তি পাবো, হ্যাঁ, আবার অন্য কিছু কাজ করার অবসর পাবো। তাই আপনারা সাথে আছেন, সাথে রেখেছেন আমাকে, আমার মতো একজন অদমকে আপনারা সাথে রেখেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ মনে করছি। যদি আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা করা সম্ভব হয়ে থাকে কোনো বিষয়ে আপনারা আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো আপনার চেষ্টা করব। আপনারা আগামী দিনে আবারও আমার সাথে দেখা করবেন, একসাথে আমরা মিলিত হব এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি, কারণ সময়ও খুব সংক্ষেপ। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা সকলে আমার ঐক্যবদ্ধভাবে মহাসমাবেশে একত্রিত হবেন এই আশা রেখে আমি ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র